কাফেরের বেলায় কঠোর, আর তার ভাইদের বেলায় ছিলেন রহম বলা, রহম দিল বলা, নমনীয়, মায়াবী, ভালোবাসা রাখতেন। তাই আমরা যেন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সাংগঠনিক জীবন, এই আমার ব্যক্তি জীবন, আমার পরিবার করে এই সংগঠন আমার জন্য একটা পরিবার। তাই জন্য আমি আমার ভাইয়ের প্রতি উদার হই। আমার ভাইয়ের সাথে আমার ভিন্ন মত হতে পারে, কিন্তু আমার ভাইয়ের আমার মতের সাথে ভিন্ন মত হতে পারে, আমার মতের সে ভিন্ন মত করতেই পারে, স্বাধীনতা আছে। কিন্তু যদি তার মতটা ভালো হয়, সেটা যেন আমি গ্রহণ করার মন মানসিকতা তৈরি হয়। আমি এই কথা এই জন্য বললাম যে আমরা উপজেলা লেভেল থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে নিয়ে সব পর্যায়ে যখন আমরা কি দেখি, যখন একজন মনে করেন আমি সভাপতি হয়েছি, আপনি সেক্রেটারি হয়েছেন, বা একজন সাংগঠনিক সম্পাদক আছেন, যখন আমার মতের ভিন্নতায় কোনো মানুষের মত যায়, তখন তার ভালো কাজটা আমি ভালো বলতে পারি না, আমাদের সংকীর্ণ মনে হয়ে যায়। আমাদেরকে উদার হতে হবে। যখন আপনি উদার হবেন আপনার ভাইয়ের প্রতি, আল্লাহ আপনার প্রতি উদার হবেন। যখন আপনি আপনার ভাইয়ের গুণটা তুলে ধরবেন, আল্লাহ আপনার গুণটা তুলে ধরবেন। যদি আমার মতো বদামও মানুষের মুখে এটা কথা মানায় না, তাহলে আমি যে ভাই হিসাবে, তাহলে আমি যে আমার আরেক ভাইয়ের ভালো চাইতে পারি। আমি খারাপ হয়ে গেছি বা আমি বদামল বলে আমার ভাই কেমন করবে না সেটা চাইতে পারি না। এই জন্য এই কথাটা বললাম যে আমাদেরকে উদার হতে হবে। আমার ভাই ভিন্ন মত থাকতে পারে, কর্মী আমার অন্য কর্মী ভাই আমার সাথে নামত হতে পারে, আমি তাকে বুঝিয়ে আমার মতে আনবো, অথবা তার মত ভালো হবে তার মতে যাবো। কেননা ঐক্য যেটা, ইউনিটি যেটা, সেটা ব্যক্তি রেখে কখনো কোনো ভালো কাজ করা যায় না। আর যখন আপনি আমি ঐক্য ইউনিটির মাধ্যমে ভালো কাজ করতে যাব, সংগঠিত হতে যাব, তখন এর প্রধান শর্ত হবে যে আমি আমার মতকে প্রাধান্য দেওয়ার চেয়ে অন্যের মত যদি সেটা ভালো হয়, সেই প্রাধান্য দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। নতুবা কখনো ঐক্য হবে না, কখনো একসাথে কাজ করা যাবে না। আমার কর্মী, আমি একজন কর্মী, আপনি একজন কর্মী, আমি পদে সভাপতি, আপনি পদে সেক্রেটারি, সেটা বিষয় না। আপনি সাংগঠনিক প্রচার সম্পাদক যেই হন, আপনি ওই পরিষদের একজন সদস্য, সমানভাবে কথা বলার অধিকার রাখেন। এই মনোভাবটা যদি আমরা রাখি, এই একজন আরেকজনের মতের প্রতি সম্মান করি, দেখবেন অটোমেটিকলি আপনার ভাই আপনার মতকে সম্মান করবে, তখন আর এই কনফ্লিক্ট দেখা দেবে না। সুতরাং আমরা যদি এই কর্মী সম্মেলন থেকে আমার একটি থাকে, আমার প্রত্যেক লেভেল, আমি বলছি না কোথায় হয়, আমি এটা বলছি যেখানে মানুষ হিসাবে সেটা করি না, আপনি করেন না, আমার কখনো ইগোলিফটিক বা আমরা আত্মসম্মান বোধ থাকবে, কিন্তু সেখানে অহংকারের বসবাস হলে সেখানে শয়তানের কারখানা হবে। তাই আত্মসম্মান বোধ আমাদের সকলের থাকা উচিত, ব্যক্তিত্ব থাকা উচিত, সেই সাথে আমি ভালোটা গ্রহণ করার মতো মন সাথে থাকা উচিত। আর যদি আমরা এইভাবে নিজের হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্য নিয়ে তালামিযে ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামের খেদমতের জন্য, তালামিযে ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন মানব সেবার জন্য। হযরত প্রফেসর কিরামুদ্দিল্লাহ আলীর খেদমতের মাধ্যমে যে মানব সেবার কাজ চলছে, সেটা যদি আমাদের এলাকায়, যখন যে এলাকায় ইয়াকুবিয়া বোর্ড হোক, রতিবি হ্যান্ডস হোক, বা সোসাইটি হোক, তালামিযে ইসলামী বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, যেহেতু আমাদের সাহেবুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যত সংগঠন রয়েছে, এই সংগঠনের কাজকে ধারাবাহিক আরো এগিয়ে যেতে হলে প্রথমে আমাকে স্টাবলিশ করতে হবে। কিভাবে? টাকাওয়ালা পয়সাওয়ালা না, আমি সেটা বলছি না, সেই স্টাবলিশ না, আমাকে স্টাবলিশ করতে হবে। যখন আমি কালকে আমার গেছিলাম, আমার নানি মারা গেছিলেন, অনেক ভাই কষ্ট করে গেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আর যারা দোয়া করেছেন, খবর নিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু আমি দেখলাম গিয়ে যে বলে এখানে একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছিল, কিছু খুব বড় বড় বা আমাদের মতো বা বয়সে আরো বড় মানুষ তাদের মাসা শুরু করছে, তা না, ওদের বয়স থেকে আরো অনেক ছোট, এরা কয়েকজন মিলে ওই মাদ্রাসাটা যারা বন্ধ করেছিল চক্রান্ত করে, এক গোষ্ঠী যারা ইসলামের ঠিকাদারি নিতে চায়, এক গোষ্ঠী যারা রাষ্ট্রে সব ইসলাম প্রতিষ্ঠার ঠিকাদারি নিতে চায়, যদিও তারা অন্য ভাইকে ইসলাম প্রতিষ্ঠান না অন্য ভাইকে হত্যা করতে পারে। আমি পুরো কেউকে আঘাত করে বলছি না, আমি বলছি ইসলামের আদর্শ সেটা নয়। ওরা কোরআনের আওয়াজ বন্ধ করে দিল, যারা যেখান থেকে হাফিজে কোরআন বাইর হবে সেই মাদ্রাসা বন্ধ করে দিল। কেন? তাদের মতের বিরুদ্ধ হয়েছে। এই যে আমাদের দিকে দিকে মুসলমানরা আজকে মার খাচ্ছে, আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। কেন? যে আমরা আমার ভাইকে ভাই হিসেবে নিতে পারি না, উদারপন্থী হতে পারি না। কিন্তু কাফিরের বেলায় লেজ গুটিয়ে আমরা তখন মাথা নিচু করে চলে আসি। দেখেন, উনি ইসলাম প্রচার করতে আসছেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন কিভাবে? হাফিজি মাদ্রাসা বন্ধ করে যে কিভাবে? দেখলাম যে ওরা 4-5 জন মাত্র এক হাতে হাত রেখেছে, মিলিত হয়েছে, ওরা ওই মাদ্রাসা যেখানে বন্ধ করা হয়েছিল ওই মাদ্রাসা এখানে আবার তারা প্রতিষ্ঠা করেছে, এবং এর আগের সে ভালো হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কেন, যে সে আমাকে বললো যে ভাই আমরা ওই 4-5 জন আছি, আমরা যেদিকে যাই এক থেকে
ইসলামের সমাজে যে কোনো ভালো কাজের জন্য এক থেকে এক হাত দিয়ে কাজ করি, তাই আল্লাহ আমাদেরকে মজবুত দেন। এবং আজকের আল্লাহ সাহেব রহমতুল্লাহ নাতি রাজা মসজিদের ফুলতুরির কথা বললেন যে উনি এসেছিলেন, সে উদ্বোধন করে গেছেন। আমার উনিও জানেন আমার মামাতো ভাই, কিন্তু বয়সে খুব ছোট, আমাদের মতো না, আরো বহু ছোট। আমি এটা আমার মনে মনে একটা ফিল আসলো যে যদি এক হওয়া যায়, যে কোনো 5জন 6জন আমার ডেডিকেটেড পার্সন পাওয়া যায়, তাই কর্মী সম্মেলনে আমরা উদার হবো, একটাই দাবি আমার। আর আমরা শুধু নিজেকে, নিজের মতকে, নিজের কথাকে বড় প্রাধান্য নয়, অন্যের কথাকে প্রাধান্য দিতে শিখবো, এতে করে আপনার কথা প্রাধান্য বাড়বে। আর নিজের কাজ করার সময় সিরিয়াসনেস যেটা, ডেডিকেশন যেটা, সেই ডেডিকেশন যদি রাখি, ইনশাআল্লাহ আল্লাহ সাহেব রহমতুল্লাহ এই যে মকসুদ নিয়ে প্রতিষ্ঠা করেছেন তালামিজ ইসলামিয়া, আমাদের সাবেক নেতৃবৃন্দ বলেছেন তালামিজ ইসলামী আশার আলো। রাজন ভাই বলেছেন আমাদেরকে যে তালামিজ ইসলামের কথা, তখন ওনাদের এই কথাগুলা বলা শোনার পরে আমাদের উপর দায়িত্ব বেড়ে যায় কিনা, আমাদের সাবেকদের, আমাদের এই নেতৃবৃন্দের যাদের অক্লান্ত পরিশ্রম সংগঠন এই পর্যন্ত আসছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে তালামিজ ইসলামের সেই সংগঠন, সেই সংগঠনের হযরত সাহেবুর রহমতুল্লাহ আলাইহি খানায় কাবায় ধরে হাত ধরে কান্না করেছেন তালামিজ ইসলামের জন্য। আমরা সেই সংগঠনের কর্মী হিসেবে যদি উদার হতে না পারি, আমার ভাইয়ের প্রতি দয়াশীল হতে না পারি, আমি আমার ভাইকে যদি সম্মান করতে না শিখি, আমি আমার ভাইকে যদি প্রাধান্য দিতে না শিখি নিজের উপরে, সাহাবায়ে কেরামের আদর্শ কি, নিজের সাহাবায়ে কেরাম অন্যের মতকে প্রাধান্য, অন্য সাহাবীর মতকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু দেখা গেছে যে ওই সাহাবী যে ভাই প্রাধান্য দিয়েছেন সে সাহাবীর মত কি নিয়েছেন। আমরা যদি সেই আদর্শের পথে এগিয়ে যেতে পারি, তালামিজ ইসলামে ইনশাআল্লাহ মকসদে মঞ্জিলে পৌঁছবে। তালামিজ ইসলামের অতীতের কোনো ইজ্জত, হরমত, ইসলামের খেদমত সুরক্ষিত থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি, এই আবদার রাখছি আপনাদের কাছে, আমরা উদার হব, অন্যের মতকে প্রাধান্য দেব, এবং আমরা দোয়া চাই সাবেক নেতৃত্ব সকলের কাছে যে তালামিজ ইসলামের দ্বারা যেন আমাদের মুর্শিদ, আমাদের মুর্শিদের মুহিদ্দিন মুরিদিন খোলাফা এবং আমাদের সাবেক নেতৃবৃন্দের যেন মুখ মলিন না হয়, এই আশাবাদ ব্যক্ত করে পশ্চিম সিলেট পূর্ব জেলা তালামিজকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।